আমরা কিন্তু চাষ করতেছি পুদিনা শাক। যাই হোক, অবশেষে আমরা জানতে পারলাম পুদিনা শাকের অনেক চাহিদা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা একটা উদ্দেশ্য নিয়েছি নতুন শাক চাষ করার জন্য, সেটা হলো পুদিনা। আমরা জানতে পারলাম পুদিনা শাকের অনেক চাহিদা, আর মূলত আমাদের কানাইপুরে পুদিনা শাক দেখাই যায় না বলে চলে। তার জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি, আমাদের কানাইপুরে যদি পুদিনা শাক চাষ করা যায় তাহলে খুব ভালো হয়, এটা অনেক বেশি চলবে। সেজন্য আমি মূলত কিছু জমি এই চাষ উদ্দেশ্যে তৈরি করলাম। প্রথমে কিছু সার ব্যবহার করলাম, টিএসপি, পটাশ, ডিআইবি, বোরন, 4-5 ধরনের সার দিয়ে আমরা মাটিটাকে প্রস্তুত করে নিলাম। তারপরে আমরা একটা উদ্দেশ্য নিয়েছি, সারটা যদি নিচে চলে যায় সেজন্য আমরা ভালো করে নাংলা দিব। নাংলা দিয়ে সারটা মাটির নিচে ফেলে দিব। সারটা মাটির নিচে যেহেতু চলে যাবে, সেরপরে আমরা লাইন করে সেখানে আমরা চেষ্টা করব পুদিনা গাছগুলো লাগানোর। আমরা কিন্তু জানি না কিভাবে পুদিনা চাষ করতে হয়, একজন কৃষি অফিসারের পরামর্শে আমরা সেটা জানতে পারলাম। যাই হোক, সেইভাবে আমরা চাষ করার চেষ্টা করব, আর আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই দেখুন, আমরা হাতে কিন্তু এগুলো পুদিনা শাক, আমরা কিন্তু চাষ করতেছি পুদিনা শাক। যাই হোক, অবশেষে আমরা জানতে পারলাম পুদিনা শাকের অনেক চাহিদা। তাই আবার বাজার থেকে আমরা এই শাকগুলো সংগ্রহ করছি। মূলত শুনলাম শাক থেকে মনে হয় এই চাষটা ভালো হয়, তার জন্য মূলত আমরা যে হাইব্রিড যে পুদিনাটা আছে সেটা আমরা বাজার থেকে নিয়ে এসেছি। আর এই দেখুন এই যে প্রচুর পরিমাণ শিকড় আছে গাছে। যাই হোক, হবে কিনা জানি না, আমার কয়েকজন পরামর্শ দিল এইভাবে লাগাতে হয়। তাই আমি আবার এই যে আনছি বাজার থেকে। দেখুন কোনটি লাগাতে হয় একটু দেখাই। এই যে আমার ঠিক যেরকম দেখাইতেছে ঠিক অনুযায়ী আমরা কিন্তু পুদিনা চাষ করতেছি। আর আশা করি যদি হয়, আলহামদুলিল্লাহ, আমরা বাজারে বিক্রি করতে পারবো। অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে আবার এই শাকগুলো অথবা বীজগুলো সংগ্রহ করতে পারবেন।